বিশ্বকাপের এক রাতেই দুটি ভিন্ন গল্প। এক মাঠে এমবাপ্পের ঠান্ডা মাথার পেনাল্টি, আরেক মাঠে উনাহির জোড়া গোলের ঝড়। ফ্রান্স ও মরক্কো দুই দলই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল একই রাতে। প্রথম ম্যাচে প্রথমার্ধে ৮০% বল দখলে রেখেও প্যারাগুয়ের শক্ত ডিফেন্স ভাঙতে পারেনি ফ্রান্স। বিরতির পর ৬১ মিনিটে বারাকোলার বদলে নামেন দেজিরে দুয়ে। নামার কিছুক্ষণের মধ্যেই দলকে পেনাল্টি এনে দেন তিনি। সুযোগ কাজে লাগাতে ভুল করলেন না এমবাপ্পে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দিলেন ১-০ গোলে। এই গোলে চলতি বিশ্বকাপে মেসির সমান ৭টি গোল হল তার। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির ২০ গোল থেকে মাত্র ১ গোল পিছিয়ে রইলেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। অন্য ম্যাচে প্রথমার্ধে কানাডার চাপ সামলে দ্বিতীয়ার্ধে রীতিমতো ঝড় তুলল মরক্কো। ৫০ মিনিটে হাকিমের ফ্রি কিক থেকে বল পেয়ে মাটি কামড়ানো শটে জাল কাঁপান উনাহি। ৮২ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। আর অতিরিক্ত সময়ে রাহিমির গোলে কানাডার কফিনে শেষ পেরেক ঠোকা হয়। ৩-০ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। এমবাপ্পে এখন মেসির ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার দোরগোড়ায়। আর মরক্কো আরেকবার প্রমাণ করল আফ্রিকার ফুটবল এখন আর অবহেলার জায়গা নন। কোয়ার্টার ফাইনালে দুই দলের প্রতিপক্ষ কে হবে সে অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।